নাম তোমার? আমার নাম রাবেয়া খাতুন পাখি। বাহ, আচ্ছা তোমার কি বিয়ে হয়ে গেছে? না। স্যার, আমি ওরে বিয়ে করতে চাই। সুখবর আছে, আপনার মায়ের তো স্যার পছন্দ করছে, ওরে বিয়ে করতে চাই। কি ওরে বিয়ে করাইতেছি? কত বড় সাহস! আমার অফিসের বস হয়েছে তো কি হয়েছে? 45 বছর বয়স, বউর সাথে ডিভোর্স হয়ে গেছে, সে চাই আমার পাখিরে বিয়া করতে। তোমার বাবা স্ট্রোক করেছে, দ্রুত বাড়ি চলো। পাখি, কোথায় যাচ্ছ তুমি? শহরে খালার বাসায় যাচ্ছি, বাবার পেনশনের টাকা আনতে যাচ্ছি। কাল তুই, আমি আর পাখি মিলা ওর বাবার অফিসে গিয়ে পেনশনের টাকাটা তুলতে হইব। না না মা, আমি ওই অফিসে যাব না, তুমি যাও। স্যারের সাথে কেউ দেখা করতে আসলে বাইরে 3-4 ঘন্টা অপেক্ষা করতে হয়। স্যার যেই শুনছে পাখির মারছে, আমারে কইলো যাও যাও তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসো। স্যার, আপনারা অনেক ধন্যবাদ। আসলে স্যার অনেক ভালো মানুষ, একজন সরকারি অফিসার, পাখিরে বিয়ে করতে চায়। বুবু, স্যার পাখিরে বিয়া করতে চাইতেছে, এটা তো আমাকে সৌভাগ্য। মা, আমি ওই লোকটাকে বিয়ে করব না। বিয়া করবো না মানে? আরে সে সরকারি চাকরি করে। মারি, ছেলেগো বয়স একটু বেশি হয়, তুই রাজি হয়ে যা। মা, বিয়ে যদি করতেই হয় আমি মনির ভাইকে করব। একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিন। মাহিমা, ওই বিয়ার ব্যবস্থা কর। মা, এই বিয়ে করব না আমি। বাবার মরা মুখ দেখছস না, এবার আমারটা দেখবি। বাসর ঘরে বউ থাকবে খাটের উপর বসে, বড় ঘুমটা দিয়া। আমার ও জানলার এখানে কি করে? আসো আসো, কি হলো? কথা কানে যায় না? আমার কথার অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না। আমার মেয়ের কপালটা খুব ভালো, ভালো করে বিয়া হয়েছে। অহন আমি নিশ্চিন্তে মরতে পারি। পাখি একদম রাজ কপাল পাইছে। আমার আগের বিয়েটা ভুল ছিল, কথা শুনতো না, খালি মুখে মুখে তর্ক করতো, ইচ্ছা মতো পিটাইছি। তোমার ভয়ের কিছু নাই, তুমি কথা শোনা মেয়ে, তোমার আমি পিটাবো না। দাও।